আজ আমাদের সমাজে এবং দেশে যে অস্থিরতা, অবিশ্বাস, দায়িত্বহীনতা এবং সম্পর্কের যেই ভাঙন দেখা যাচ্ছে, এর অন্যতম কারণ হলো আমাদের মধ্যে আমানতের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে, নড়বড়ে হয়ে গেছে। মানুষ কথা রাখে না, দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এমনকি অবস্থা এতটা নাজুক, কোনো বিষয়ে আপনি কারোর উপরে আস্থা রাখার মতো এমন কাউকে পাওয়াও খুব দুষ্কর। আমানতদারিতার এতটা ঘাটতি আমাদের মধ্যে দেখা যাচ্ছে। একটা দেশ বা সমাজে যখন আমানতদারিতা না থাকে, তখন সেই দেশ বা সমাজে, ব্যক্তি জীবনে, পরিবারে ধ্বংস নেমে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দুইয়াতিল আমানা, যখন আমানত ধ্বংস হয়ে যায়, আমানত নষ্ট হয়ে যায়, ফান্তাজিরিস সাআহ, তখন আল্লাহর পক্ষ থেকে ধ্বংস নেমে আসে, ধ্বংস। এজন্য সমাজে, ব্যক্তি জীবনে, পরিবারে, রাষ্ট্রে যদি শান্তি কেউ পেতে চায়, তাহলে আমানতদারিতার বৈশিষ্ট্য নিজের মধ্যে আনার বিকল্প নেই। বলা হয়ে থাকে, এমন একটা মানুষের ব্যক্তি জীবন, পরিবার, দেশের স্থিতিশীলতা পুরোটাই নির্ভর করে মানুষের আমানতদারিতার উপরে। এজন্য আমরা যদি মনে করি ব্যক্তি জীবন আমাদের সুন্দর হোক, পারিবারিক জীবন আমাদের সুন্দর হোক, সামাজিক জীবনটা সুন্দর হোক, পুরো দেশে শান্তির ছায়া নেমে আসুক, তাহলে প্রতিটা মানুষের মধ্যে আমানতদারিতার বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে হবে, কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমানতদার হওয়ার তৌফিক দান করেন। আমানতদারিতা একটা মানুষের মধ্যে আসে শরিয়া বা ধর্ম পালনের মাধ্যমে। একটা মানুষ যখন শরিয়া অনুযায়ী আমল করে, তখন তার ঈমান বেড়ে যায়। আর যার ঈমান বৃদ্ধি পায়, ঈমান মজবুত হয়, অটোমেটিকলি তার মধ্যে আমানতদারিতার বৈশিষ্ট্য এসে যায়। কিন্তু আমাদের দেশে তো শরিয়া পালন নিয়ে কত মানুষের কত মাথা ব্যথা। রাজনৈতিক নেতাদের কথা শুনলে খুব আফসোস লাগে। অনেকে তো প্রকাশ্যে খোলামেলা বলে বসে যে আমরা শরিয়ায় বিশ্বাসী না, আমাদের নীতিতে শরিয়া নেই। শরিয়া না থাকলে আপনি শান্তি কোথায় পাবেন? যার মধ্যে শরিয়া নেই তার মধ্যে ঈমান নেই, যার নেই তার মধ্যে আমানতদারিতা নেই। আর যার মধ্যে আমানতদারিতা নেই, তার মাধ্যম দিয়ে শুধু অনিষ্টতাই ছড়ায়, শান্তি আশা করা যায় না। একটা মানুষের মধ্যে যদি আমানতদারিতা না থাকে, আপনি যেই দায়িত্ব দিবেন সেই দায়িত্বের খেয়ানত হবে কিনা? এজন্য আমাদের দেশ, আমাদের ব্যক্তি জীবনে এত স্থিরতা, এত দায়িত্বহীনতা, সম্পর্কের ভাঙন এত বেশি। আপনার স্ত্রী যদি বিশ্বাসী না হয়, আমানতদার না হয়, শান্তি পাবেন? এই আমানতদারিতার বৈশিষ্ট্য মানুষের আসে কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। আর ঈমানটা আসে ধর্ম শরিয়া পালনের মাধ্যমে।